জামাত ইসলাম তারা নিজেদেরকে এখন জুলাইয়ের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করে। যে সময় নিপীড়ন চলছিল, যে সময় কথা বলা যেত না, যে সময় গুম করছিল, খুন করছিল, যে সময় জঙ্গি ট্যাগ দিয়ে মানুষকে হত্যা করছিল, সেই সময় তিনি বিএনপির পল্টন কার্যালয় ছাড়েন নাই। টানা 2 বছর 1 মাস ওই কার্যালয়ে তিনি অবস্থান করছিলেন। এখন অনেকে সেটি নিয়ে কটাক্ষ করে যে রিজভী সাহেব মাত্র কয়েকজন মানুষ নিয়ে বসে আছে। দেখেন, এই যে বসে থাকা একটি কেন্দ্রীয় কার্যালয়ে, তার সেই একটি ছবি, একটি ভিডিও, একটি বাক্য সারা দেশের মানুষের লজ্জা দিয়েছে যে রুহুল কবির রিজভী সাহেব বসে আছে, আমরা কেন বসে নাই, আমরা কেন রাজপথে নাই। এটা আমাদের সাহসের প্রতিমূর্তি ছিল। এই বিষয়টাকে আপনারা এইভাবে দেখেন না যে কোথাও কেউ নাই। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব তিনি পল্টন বিএনপির কার্যালয়ের সামনে তিনি বসে আছেন। এটি মানুষকে সাহস জুগিয়েছে, ধারাবাহিক আন্দোলনে নামতে মানুষকে জাগ্রত করেছে। অন্যদিকে আরেকটি দল আছে জামাত ইসলাম, তারা নিজেদেরকে এখন জুলাইয়ের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করে। তাদের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ কয়েকদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে জুলাইয়ের মাস্টার মাইন্ড জামাত শিবির। বলে না এই কথা? এই কথা তারা এখন দাবি করছে। অথচ বছরের পর বছর ধরে ছোট্ট মাত্র একটি তালা তাদের ওই মগবাজার কার্যালয়ে ঝুলেছিল, একজন মাস্টার মাইন্ডও যায় নাই ওটি খোলার জন্য। গিয়েছে তো জুলাইয়ের মাস্টার মাইন্ড মূলত শহীদেরা। এখন এই ভুয়া জামাত শিবির তারা এখন নিজেদেরকে জুলাইয়ের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করে প্রকৃতপক্ষে শহীদদের সাথে এক ধরনের প্রহসন করছে, শহীদদের মর্যাদাকে হানি করছে। এই হলো জামাত শিবির, যারা মানুষের মূল্যায়ন করতে পারে না। আজকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগই পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণে। আজকে বাংলাদেশে তারা যে রাজনীতি করার সুযোগ পেয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে। অথচ এই দলটি কত বড় অকৃতজ্ঞ। তারা আজকে কিছু পোষ্য প্রাণী বলা যায়, যাদের দিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পর্যন্ত গালিগালাজ করাচ্ছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক।